আগে আমরা মুভিতে দেখি যে এরকম তরবারি দিয়ে যুদ্ধ হতো, কিন্তু সত্যি সত্যি এখানে না আসলে বুঝতে পারবো না যে সত্যি সত্যি এরকম তরবারি থাকে আদৌ। দেখো এই তরবারিটা পুরো পাতলা, অরিজিনাল। এগুলো এগুলো জং ধরে যাচ্ছে, এগুলো হয়তো একটু মানে পরিচর্যা করা হচ্ছে না, পরিচর্যা করলে আরো ভালো থাকতো। দেখো ভাই, সত্যি যে আগে তরবারি এরকম থাকতো, তো এখানে আসলে বুঝতে পারবে। ঢালটা দেখো, ঢাল আবার ঢাল নামে শুনেছি, কোনো দেখিনি, আজকে প্রথম দেখলাম ভাই ঢাল। তা অবশ্যই তোমরা আসো, আর সত্যি কিন্তু আমি বারবার বলছি, ফ্রি টিকিট, ফ্রি 100 জনকে টিকিট দিচ্ছি, তোমরা অবশ্যই দেখতে আসবে। আর কমেন্ট করে জানাও কে কে দেখে, এক্ষুনি ভিডিও দেখার সাথে সাথে কমেন্ট করবে। আর সাথে সাথে তোমরা আমার উত্তর পেয়ে যাবে, ডিসক্রিপশন নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করবে। 100 জনকে কিন্তু ফ্রি টিকিট, যে আগে যারা কমেন্ট করে তারাই কিন্তু পেয়ে যাবে। দেখো ভাই, সত্যি অসাধারণ। দেখো কত লোকজন, কত প্রচুর আনন্দ। তো আজকে আমি চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। দেখো, এই নুড়ি পাথরের দিয়ে হেঁটে হেঁটে যেতে অনেক সুন্দর, সত্যি অসাধারণ একটি, অসাধারণ। দেখো দূর থেকে লুকটা কিন্তু সেই লাগছে, সেই লাগছে শুধু। একটু পাথর দিয়ে যা করেছে না, দেখার মতনই। তো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি ভিক্টোরিয়া। হ্যাঁ, আমার পেছনে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়াল। তা বাড়ি থেকে বেরিয়েছিলাম 2টোর দিকে, আর এখানে পৌঁছতে পৌঁছতে 4টে বেজে গেছে। 2 ঘন্টা বাসে আসতে আসতে নিউ টাউন থেকে, অল্প পথ কিন্তু অনেক সময় লেগে গেছে। তা ফ্রেন্ডস, সত্যি এখানে আসার পরে ভালোই লাগছে। এখানে ঘুরতে হবে ভাই, শুধু ভাবলে হবে না যে ঘুরবো ঘুরবো, বেরিয়ে পড়তে হবে। পয়সা টাকা খরচা হবে, কিন্তু ঘুরতে হবে। না ঘুরলে, তুমি যদি না বেরো বাড়ি থেকে, তাহলে তুমি বেরোতে পারবে না। একদিন আমি আলসি করে বেরাইনি, বেরানিও হয়নি, দেখা হয়নি। কবে থেকে ভাবছি ভিক্টোরিয়া যাবো, ভিক্টোরিয়া যাবো, তোমাদেরকে ভিক্টোরিয়া দেখাবো। তা ফাইনালি আজকে চলে এসেছি ভিক্টোরিয়া। ওয়েলকাম, আমি রমেশ, আর তোমরা দেখছো রমেশ দাদা ইউটিউব চ্যানেল। আর রমেশ দাদা কিন্তু সবসময় নতুন নতুন জায়গা তোমাদেরকে দেখাতে শুরু করেছে, আর দেখাবো। আর সবচেয়ে একটা বড় কথা বলে রাখি, ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিন্তু 100টা টিকিট আমি ফ্রি দিচ্ছি। 100টা গেট পাস আমি তোমাদেরকে দেবো। তা তোমরা যদি অবশ্যই এই 100টা টিকিট পেতে চাও, তা কি করতে হবে চলো ভিডিও করতে করতে বলছি। আর কমেন্ট করে জানাও কে কে আসতে চাও ভিক্টোরিয়ায়। আমি কিন্তু 100টা টিকিট, 100খানা টিকিট তোমাদেরকে দেবো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে, ফ্রিতে, একদম পুরো ফ্রিতে। ফ্রিতে তোমার ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে হবে। 100টা গেট পাস পেতে গেলে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে কে আসতে চাও। চলো ভিডিও করে চারিপাশটা ঘুরে দেখাই তোমাদেরকে। দেখো এদিকে কিন্তু কিছু নিয়ে প্রচুর মাঠ, প্রচুর লোকজন আছে, প্রচুর। এই সময় কিন্তু অনেক ভিড়, অনেক ভিড়। দেখো মোটামুটি ভালোই। আর অনেক বিদেশি কাপড়। আর সবচেয়ে বড় কথা দেখো, দা 42 দেখা যাচ্ছে। মানে কলকাতার সবচেয়ে যে বড় বিল্ডিংটা, উঁচু বিল্ডিংটা এখান থেকে দেখা যাচ্ছে, দা 42। সত্যি মানে ভালোই লাগছে। এই কাছাকাছি যদি না বসে থেকে, বাড়িতে বসে না থেকে, একটু বিকেল মাঝে মাঝে ঘুরতে আসতে হবে না। চলো আমি চারিধারটা ঘুরে দেখি কেমন লাগে, সেই সিনারি ভাই। দেখো ভাই, প্রায় 200 বছরের পুরনো বিল্ডিং, এখনো চকচক চকচক করছে। পুরোটাই মার্বেলের তৈরি না, এই কারণে কিন্তু অনেক সুন্দর লাগে। মানে কোনো রং টং করা লাগবে না। সেই সেই লুক। এটা মেন গেট। মিউজিয়ামের ভেতরে ঢুকতে গেলে তোমাদেরকে লাগবে আরো এক্সট্রা 20 টাকা, আর গেট পাসের জন্য 50 টাকা, টোটাল 50 টাকা টিকিট। আর ওই সেই বিখ্যাত কলকাতার দা 42, সবচেয়ে বড় উঁচু বিল্ডিং। দুই সাইডে মোটামুটি সেম ডিজাইন, সাইডে যেমন, এ সাইডে যেমন। মাথা নষ্ট, মাথা নষ্ট। পুরো চকচক করছে, ওরা সোনার মতন একবার। না, অসাধারণ। কলকাতার বুকে এরকম একটা স্থাপিত, মানে খুব সত্যি সুন্দর। তা আসবে, সময় পেলে অবশ্যই ঘুরে যাবে। আমিও আজকে এই প্রথম সময় হলো আসলাম। এখন যাবো পিছন সাইডটা কেমন দেখতে। যেদিকটাই তাকাবে সেদিকটাই সুন্দর, অসাধারণ। সব দিকই সেম ডিজাইন। এখনকার যুগে আর কেউ বানানোর ক্ষমতা নেই, সবাই নিজের কাজে ব্যস্ত, নিজে আনন্দ এনজয় করার জন্য ব্যস্ত, মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য। আর এখন কিছু, তাও আমাদের মোদি ভাই করেছে রাম মন্দির। যাবো ভাবছি রাম মন্দির দেখতে। তো বাবা, এর কাক এসছে দেখতে। কাকের আমার টিকিট লাগে না, ফ্রি ফ্রি। চারিদারটা সব সব একই সেম ডিজাইন।
এটা একটা তাজমহলের মতো লাগছে এই ডিজাইনটা। এটা হলো ডান সাইডটা, ঢুকে ডান সাইডটা। আর চারিধারে সব নুড়ি পাথর ভর্তি, ফুল আর ফুল। মানে দেখার মতো খালি এই বিল্ডিংটাই আছে, মেমোরিয়ালটায়, ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর কিছু নেই, আর শুধু বাগান আর বাগান আর মানুষজনের ভর্তি। না, 30 টাকা নিয়েছে, কমই নিয়েছে, মোটামুটি ভালোই। 30 টাকা নিকো পার্ক তো ঘুরে আসতে পারে, সেদিকেও ভালো লাগে, এসছি অনেক কিছু দেখতে হবে। কিন্তু এটা একটা অরিজিনাল অরিজিনাল দৃশ্য, আর ওটা ওগুলো বানিয়েছে, লাইট জ্বালিয়ে দিয়েছে। আমি যেহেতু 4টে 4:30 বেজে গেছে আস্তে আস্তে, পিছন সাইড একদম পিছনে চলে এসেছি আমরা দেখতে দেখতে, চারিধারে ঘুরতে ঘুরতে। তা বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো সত্যি কি টিকিটটা ফ্রি? হ্যাঁ সত্যি, 100 জনকে কিন্তু টিকিট ফ্রি দেবো, গেট পাস। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো কে কে আসবে। আর এক একজন 10 জন করে নিয়ে আসতে পারবে, মানে একটা ব্যক্তি 10 জন নিয়ে আসতে পারবে, 10 জন করে তোমরা নিয়ে আসতে পারবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু টিকিট সত্যি ফ্রি, একদম অরিজিনাল। আর তোমরা কমেন্ট করে জানাও কে কে আসবে আর কবে আসবে। আমার যারা কমেন্ট করে ফার্স্ট 10 জন কমেন্ট করে, 10 জনকে আমি নাম্বার করবো, এই নাম্বার থাকবে তোমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিতে পারো, যোগাযোগ করবে। অবশ্যই তোমাদের কিন্তু আমি 100 জনকে টিকিট দেবো। তা বলে দিলাম যে 10 জন, মানে পরপর 10, মানে বাড়ির 10 জন সদস্যকে নিয়ে আসতে পারবে একজন ব্যক্তি। আমরা এবার ভেতরে ঢুকবো। দেখো চারিধারে কিন্তু শুধু মাঠ আর মাঠ আর সবুজে ঘেরা, ফুল বাগান, গাছগাছালি। বেশি মানে আকর্ষণীয় বলতে বিল্ডিংটাই। আর সবচেয়ে ভালো লাগে যে দা 42 এখানে দেখা যাচ্ছে। আর কিছু মানে বিল্ডিংটা, এই যে মানে ভিক্টোরিয়ার বিল্ডিংটা, এটাই হলো সবচেয়ে আকর্ষণীয়। আর দেখার কিছু নেই এখানে, যাই হোক ভালোই লাগলো মোটামুটি। আর সব দেখো চারিধারে মাঠ, সব খেলছে, কেউ ছবি তুলতে, ফটোগ্রাফি করছে। তো পিছন সাইডটাও অনেক সুন্দর, ব্যাক সাইডটাও সেম, কিন্তু সামনেটার লুকটা বেশি ভালো, সামনের লুকটা বেশি সুন্দর। তাই এই যে গেট, এন্ট্রি গেট, এখান থেকে মানে মিউজিয়ামের ভিতরে ঢুকতে গেলে আমরা এখান থেকে মিউজিয়ামের ভিতরে যাবো, দেখি। বন্ধুরা, মেমোরিয়ালের ভেতরে ঢুকে গেছি। দেখো ঢুকতেই কিন্তু সেই লুক, মানে অসাধারণ অসাধারণ। দেখো দেখো সেই বাবা, এর মধ্যে কবুতরও আছে। সত্যি 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 অসাধারণ। ভাই এদিকে ভাই সেই ব্রিটিশ আমলে সেই যুদ্ধ করার, ভাই ভুলে গেছি কি বলে, বল্লভ বল্লভ, এই যুদ্ধ করা মানে ব্রিটিশ আমলে। ভাই আগের বল্লভ দেখো ভাই, মাথা নষ্ট ভাই, সত্যি অনেক পুরো কিছু দেখতে পেলাম এখানে এসে। আগে যুদ্ধ করতে এসে বল্লভ দিয়ে তরোয়ারি, ধার নেই, মানে জং ধরে গেছে, দেখো জং ধরে গেছে। ভাই মন ছুঁয়ে যাওয়া ডিজাইন, সত্যি সত্যি। দেখো লুকটা, এদিকে আছে ঢাল তলোয়ার। হ্যাঁ, ঢাল আগেকার ঢাল দিয়ে যেটা যুদ্ধ করে তরোয়ারি ঠেকাতো, সেই ঢাল। আর আছে তোমার তরোয়ারি, বিভিন্ন কোয়ালিটির তরোয়ারি। ভাই তরোয়ারি গুলো সেই লেভেলের। আগে আমরা মুভিতে দেখি যে এরকম তরোয়ারি দিয়ে যুদ্ধ হতো, কিন্তু সত্যি সত্যি এখানে না আসলে বুঝতে পারবো না যে সত্যি সত্যি এরকম তরোয়ারি থাকে আদৌ। দেখো এই তরোয়ারিটা পুরো পাতলা, অরিজিনাল। এগুলো এগুলো জং ধরে যাচ্ছে, এগুলো হয়তো একটু মানে পরিচর্যা করা হচ্ছে না, পরিচর্যা করলে আরো ভালো থাকতো। দেখো ভাই, সত্যি যে আগের তরোয়ারি এরকম থাকতো, তো এখানে আসলে বুঝতে পারবে। ঢালটা দেখো, ঢাল, আবার ঢাল নামে শুনেছি, কোনো দেখিনি, আজকে প্রথম দেখলাম ভাই ঢাল। তাই অবশ্যই তোমরা আসো। আর সত্যি কিন্তু আমি বারবার বলছি, ফ্রি টিকিট, ফ্রি 100 জনকে টিকিট দিচ্ছি, তোমরা অবশ্যই দেখতে আসবে। আর কমেন্ট করে জানাও কে কে দেখে, এক্ষুনি ভিডিও দেখার সাথে সাথে কমেন্ট করবে। আর সাথে সাথে তোমরা আমার উত্তর পেয়ে যাবে, ডিসক্রিপশন নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করবে। 100 জনকে কিন্তু ফ্রি টিকিট, যে আগে যারা কমেন্ট করে তারাই কিন্তু পেয়ে যাবে। দেখো ভাই, সত্যি অসাধারণ। দেখো কত লোকজন, কত প্রচুর আনন্দ। এবং
এখানে অনেকটাই এনজয় করতে পারে, ভালো জায়গা। কিন্তু এই গ্যালারি থেকে আগে কিন্তু এই ফুটেজ নেওয়া দেখা যেত গ্যালারিটা, এই যে চারিধারে গ্যালারি দেখতে পাচ্ছ, ওই গ্যালারিতে কিন্তু আগে ওঠা যেত, এখান থেকে পুরোটা আকর্ষণটা নিচে দেখা যেত, কিন্তু এখন কিন্তু বর্তমানে বলছে বন্ধ করে দিয়েছে। তা খারাপ লাগলো, কারণ এত সুন্দর একটা দৃশ্য কোথাও দেখতে পাবো না, মনটাই খারাপ লাগছে। তবে রানীর চেহারা দেখো জ্বলছে কিন্তু, হোয়াইট কালার কিন্তু সত্যি অসাধারণ। কিন্তু এই যে অনেক পেন্টিং আছে, পেন্টিং গুলো ততটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু অসাধারণ, কিন্তু দেখো অসাধারণ পুরো মানে সেই দৃশ্য, পেন্টিং গুলো সত্যি অসাধারণ। দেখো অনেকগুলো পেন্টিং আছে এদিকে, মানে আগের রাজাদের যে যেসব মানে বিল্ডিং এ যেটা পেন্টিং থাকতো, পেন্টিং গুলো পেন্টিং সত্যি অসাধারণ painting। মানে এখানে না আসতে তোমরা বুঝতে পারো না, সত্যি মনোমুগ্ধ করা পরিবেশ। পেন্টিং গুলো না দেখে তুমি কি মানে সেই লাগছে। এটা একটা রাজার ছবি, রাজাদের আগে রাজাদের মানে যে রাজত্ব যেরকম ভাবে থাকতো, দেখো অসাধারণ অসাধারণ। তোমরা আসো অবশ্যই, আর টিকিটটা পেয়ে যাচ্ছ ফ্রিতে, অবশ্যই চলে আসো। আর দেরি করো না, কমেন্ট করে জানা কে কে আসবে। এক একজনকে 10 টাকা করে টিকিট পাবে। আর দেখো ছোট একটি বাচ্চা, এও কিন্তু ঘুরে ঘুরে দেখছে। কি দেখছো তুমি? হ্যাঁ, ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়াকে ও দেখতে, ওর মা বাবা কোথায় জানি না, দেখো ঘুরে বেড়াচ্ছে ওর মতো। এর মেজের ডিজাইনটাও অসাধারণ, দেখো মেজের ডিজাইনটা, যে ফ্লোরের ডিজাইনটা দেখো একবার, সেই লুক, শুধু পাথরের তৈরি, পাথর পাথর কেটে কেটে বসানো, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। তা অবশ্যই তোমরা চলে আসো, যেহেতু ফ্রি টিকিট। আর একটা জিনিস, তোমাদের কিন্তু এক মাস পরে কিন্তু ডেট থাকবে না, 1 মাস ডেট কিন্তু টিকিটে। দেখো এখানে কিন্তু বিস্তারিত পুরো লেখা আছে ডিটেলসে। 1 জানুয়ারি 1877। কিন্তু সেই দেখতে ছিল, মানে চেহারা দেখে বোঝা যাচ্ছে অরিজিনাল কিনা জানি না, কিন্তু নাক চোখ মুখ দেখে মনে হচ্ছে খুব সুন্দর দেখতে ছিল। মুকুটটাও বানিয়েছে খুব পাথর দিয়ে খোদাই করে। আর রানী ভিক্টোরিয়ার হাইটও সেই লম্বা চড়া ছিল, মানে মোটামুটি ভালোই। চলে আসো, আর দেরি করো না, 1 মাস কিন্তু টিকিট, 1 মাস পরে কিন্তু টিকিট থাকবে। দেখো কত আনন্দ করছে, সবাই ছবি টবি তুলছে। তোমরা চলে আসো, অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে আসবে। দেখতে সত্যি অনেক অনেক সুন্দর, ভালোই লাগলো, মন মন ছুঁয়ে গেছে। অনেকদিন ভাবছিলাম আর মতো এসেই পড়েছি অলরেডি। তো ফ্রেন্ডস, একটা জিনিস ভাবলাম, মানে সবকিছু মেয়েদেরকে গিফট করে বেশিরভাগ। হ্যাঁ, রানীকে এটা বানিয়ে দিয়েছে রাজা, আর ওদিকে তাজমহলও বানিয়েছে রানীর জন্য, আর ছেলেদের জন্য কেউ কিছু বানায়নি এত মধ্যে। দেখো দেখতে একটু সত্যি এবার বেরিয়ে যাবো, কেননা অনেক সময় আছে এর ভেতরে। আর ভালোই লাগলো। তো তোমরা আসো, তোমাদের কিন্তু টিকিট কিন্তু অবশ্যই আমি 100টা টিকিট কথা দিয়েছি, তোমাদের দেবো। 100 জন কিন্তু পাবে। আর এই টিকিট কিন্তু পাবে 1 মাস পর্যন্ত। 1 মাস পরে কিন্তু, আজকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 1 মাস পরে পাবে। 1 মাস পরে কিন্তু ডেটটা আমি বেরিয়ে যাচ্ছি। অনেক ঘুরলাম, অনেক এনজয় করলাম, অনেক ছবি করলাম। এবার বাইরে লাইটিংটা কেমন দেখি। তো বাইরেটা বেরিয়ে গেলাম, বাইরে বেরিয়ে ও কামান টামান আছে, চলো কামান, এই দেখো দেখি পিছনে কামান, আগের কাছে কামানের ডিজাইনটা আর কি, ব্রিটিশ কামান এরকম ছিল, আর এখনকার ট্রাঙ্ক, আগের কামান। এটা মনে হচ্ছে অরিজিনালি হবে, কেননা দেখো এরা একদম পুরো সেই অরিজিনালি মতো লাগছে। তো এই কামান দিয়ে হয়তো 2-4 জন মারা যাবে, বেশি মারতে পারবে না। দুটোই আছে, আমার যা মনে হয় হয়তো এই বিল্ডিং রক্ষা করার জন্য নিয়ে এসেছিল কি জানি না, বা কোথাও অরিজিনালি, মানে ডুপ্লিকেট না। চাকা টাকা পুরো লোহার, এই গরুর চাকা মতো দেখতে, গরুর চাকা, গরুর গাড়ির যেরকম চাকা হয় না সেরকম। সত্যি অসাধারণ, অনেক কিছু পুরোনো জিনিসপত্র দেখতে গেলাম। এখানে দেখো হাত রেখে রেখে পরিষ্কার হয়ে গেছে, এদিকে নোংরা। এদিকে একটা বাচ্চা কামান আছে, একদম ছোট।
এইসব ছোট ছোট তরবারি গুলো রানীরা রেখেছিল, রানীরা নিজেদের রক্ষা করার জন্য রাখতো। ভাই অনেক অরিজিনাল জিনিস দেখতে হবে, মানে একদম কোনো ডুপ্লিকেট নেই এখানে আসলে এসবগুলো তোমরা। ভাই এই বল্লভটা দেখো সত্যি নাইস, তা সত্যি ভাই অনেক কিছু দেখতে পেলাম। আর বাচ্চাদেরকে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসবে, আর যেহেতু এই 10 জনের টিকিট দিচ্ছে ওরা পুরো পরিবার সব আসতে পারবে, তাই অবশ্যই আসো। বাচ্চারা অনেক কিছু দেখতেও, পুরোনো স্মৃতি অনেক কিছু যা বইতে পড়েছে এখানে নিজের চোখে দেখতে পাবে। এদিকে আছে ঢালটোলা, অনেক সুন্দর সুন্দর দৃশ্য, ভালোই লাগছে। তো আমরা ওই গ্যালারিতে উঠতে ছিল না, ওটা যেহেতু রানী ভিক্টোরিয়ার মূর্তি আছে দেখতে বলা, কিন্তু পাশের বিল্ডিংটা গ্যালারিতে উঠছি। চলো উঠে দেখি, গ্যালারিতে উঠে দেখি কি এখান থেকে কি দেখা যায়। ওই গ্যালারিতে উঠতে পারে ভালোই লাগতো, কেন রানীর ফটোগ্রাফিটা সিমির শটটা নিতে পারতাম। যা হোক নেইও হচ্ছে, কারণ আমার ভালো যেটুকু দেখতে পাচ্ছি দেখি। চলো এই গ্যালারিতে উঠে দেখি। এখানে শুধু কবুতর আর কবুতর ভর্তি, পায়রা ভর্তি। ভাই এর ভিতরে কিন্তু অনেক সুন্দর। দেখো এই আয়নায় মানে তুমি যে মুখ তুলে দাঁড়াও, যে ভারতবর্ষের বিপ্লবী মানে যেসব বিপ্লবী রাজা মন্ত্রী বা তোমার লেখক শিল্পী যারা আছে তাদের ছবির সাথে তোমার মিল কতটা দেখাবে। তা এদিকে দাদা দাঁড়িয়েছে, দেখা যাক। দাদাকে নেয়নি, দেখো বিপ্লবী দেখতে হবে, কারণ তোমার মুখের সাথে কার মতো মিল আছে অনেকটা, তাই দেখাবে। দেখো কারো একজনকে মিলে নিয়েছে, এই জায়গাটা কিন্তু মিলে গেছে। ও পিতিদাতার মুখের সাথে মিলে গেছে দাদা। দাদা কিন্তু ছিল কিন্তু পিতিদাতার সাথে মিলে গেছে মুখটা অনেকটা। দাদা অনেক পিতিদাতার লম্বা চড়া। চলো আমি একটু দাঁড়িয়ে দেখি কার সাথে মুখ মিলে কিনা। আমি দাঁড়িয়ে পড়লাম, দেখি আসে কিনা। ফাইনালি মিলে গেছে। হ্যাঁ কার মুখে দেখি। ভাই সেম সেম দর্শন সেম। না বুড়ো হয়ে গেলে এরকম হবে, বয়স হয়ে গেলে। হ্যাঁ যাই হোক বিপ্লবী সন্তানের মুখটা মিলল। হ্যাঁ পিস্তল ভাই সত্যি নিজের চোখে দেখলাম অনেক আগের। এর ভেতরে কিন্তু এই যে মেমোরিটার ভেতরে এখানে সব আছে বিভিন্ন রকম পুরোনো ডিজাইন। এই যে পিস্তল ফেস্তল আছে, অনেক পুরোনো আইটেমের পিস্তল সব। দেখো অনেক পুরোনো ভাই, এখানে না শিখলে এসব দেখতে হবে না। অনেক আগের পুরোনো পিস্তল দেখো কেমন হতো ভাই, এগুলো শর্ট গান ভাই। পিস্তল দেখো ভাই, ও সত্যি সত্যি অসাধারণ। এটা তো দুই নালা বন্দুক না সিঙ্গেল নালা বন্দুক ভাই। গুলিগুলো দেখো বুলেট ভাই, ভিক্টোরিয়া আসতে হবে এসবগুলো দেখতে গেলে অবশ্যই। আর দেখো ভাই অরিজিনাল পিস্তল, অরিজিনাল একদম আগের কেমন ভাই। ভিক্টোরিয়া, এটাই ভিক্টোরিয়া, এটাই ভিক্টোরিয়া। দুটো গুলি একসাথে পরে তিনটে একসাথে চারটে ভাই। ভাই সেই লেভেলের সেই লেভেল ভিক্টোরিয়া, কিন্তু অবশ্যই এটা ভিক্টোরিয়ায় পুরোনো আমলের পিস্তলের আইটেম দেখতে গেলে কিন্তু ভিক্টোরিয়া আসতে হয় ভাই। বুলেট দেখো বুলেট দেখতে পাচ্ছ, অবশ্যই ভিক্টোরিয়া আসতে হবে। আমি কিন্তু ভিক্টোরিয়া থেকে তোমাদের এটা দেখাচ্ছি ফুটেজটা। দেখলাম ডবল গুলি একসাথে দেবে ঠাস করে। ভিক্টোরিয়া যে মেন গেটের লুকটা আমরা গ্যালারি থেকে দেখছি, এটা বাইরে ঢোকার যে মেন গেট, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঢোকার মেন গেট এটা। এখান থেকে আসতে হয়, এই মিউজিয়ামের ভিতরে ঢুকতে হবে। পুরো সিঁড়ি, দেয়ালগুলো দেখো মানে সলিড পাথর একদম। আমরা নেমে গেলাম। অবশ্যই ভিক্টোরিয়া বাচ্চাদেরকে নিয়ে আসবে। দেখো পলাশির যুদ্ধ, যে পলাশির যুদ্ধ হয়েছিল, সেই পলাশির যুদ্ধের যে প্ল্যান করে তৈরি করা হয়েছিল, প্রতিরূপ যেভাবে সাজানো হয়েছিল, মানে ক্যাম্প ট্যাম্পগুলো কিভাবে সাজানো হয়েছিল, সেটা কিন্তু ভিক্টোরিয়ার ক্ষেত্রে দেখতে হবে। দেখো দেখেছো, অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসবে, তারা অনেক কিছু শিখতে হবে, দেখতে হবে। দেখতে পাচ্ছ কিভাবে ক্যাম্প, কোথায় কোন ক্যাম্প ছিল, কিরকম ভাবে সেই পুরো সেই ম্যাপটা, সেই ডিজাইনটা সবকিছুই ঘুরে ঘুরে দেখলাম ভাই, ভালোই লাগলো। কিন্তু রানীকে আরো ভালো লাগলো, রানীকে আবার দেখতে আসলাম।
তা সত্যি একটা জিনিস মনে পড়লো যে সব কিন্তু আমরা রানীদের জন্য মেয়েদের জন্য, মানে কিন্তু রানীরা কিন্তু ছেলেদের জন্য কোনো আকর্ষণীয় কিছু করে যায়নি। দেখো, এটাই দুঃখ লাগলো যে এবার কোনো দেখবো কোনো রানী কোনো রাজার জন্য বানিয়ে গেছে। চলো বেরিয়ে যাবো আজকের মতো এখানেই। আর অনেক ঘুরেছি, অনেক এনজয় করেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। তোমরাও আসো, তোমরাও দেখো, সত্যি অসাধারণ। ও এদিকটায় কিন্তু আসা হয়নি, এদিকটায় কিন্তু যে পেন্টিংটা দেখছো এই পেন্টিংটা বিশ্বের 2য় নম্বর দামি পেন্টিং, ওয়ার্ল্ডের 2nd লাক্সারি পেন্টিং। দেখো আগে পেন্টিংটা। তো এটা কিন্তু দেখতে হলে অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসতে হবে, তাই তোমরা দেখতে হবে। মানে সেই রাজাদের আমলের রাজারা কিভাবে রাজত্ব করতো সেই সব হাতে পিঠে সেই সব তুলে ধরা হয়েছে ভাই। সেই পেন্টিংটা মনে হচ্ছিল মানে 3D, মানে 3D পেন্টিং একদম মানে সব স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো একবার ভাই, অসাধারণ অসাধারণ। সবচেয়ে ভালো লেগেছে পেন্টিংটা, যেহেতু ভালো লাগার না কেন, এটা হলো বিশ্বের মধ্যে 2য় নম্বর দামি পেন্টিং। চিন্তা করতে পারছো, ভাবা যায় আগেকার দিনে জাহাজ কেমন হতো, সে জাহাজটা কিন্তু এখানে আর দেখতে হবে। এখানে সবচেয়ে আরে ভাই, এখানে যে দুটো পেন্টিং আছে ভাই, মানে ওয়ার্ল্ডের 2য় নম্বর পেন্টিং, মানে বুঝতে পারছো ভাই সেই লেভেলের 3D পেন্টিং। মানে পুরোটাই মানে তুমি যেদিক থেকে দেখবে খুব সুন্দর বোঝা যাচ্ছে, মানে এত সুন্দর করে তৈরি করা। এখানে সবচেয়ে আমার ভালো লেগেছে ভাই এই দুটো পেন্টিং। আর এদিকে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে যে এই যে স্ট্রাকচারটা, আর এই পেন্টিংটা তো ভাই মারাত্মক। আর এদিকে সেই ব্রিটিশ আমলের জাহাজ, ভাই সত্যি 50 টাকা উসুল হয়ে গেল দেখে ভাই। আর একটা জিনিস এখানে দেখো, সেই পুরনো পিয়ানো। মানে পিয়ানো কখনো দেখিনি চোখের দিক থেকে, তাই দেখলাম পিয়ানো। এটা ভিক্টোরিয়া আসলে তোমরা সব দেখতে হবে। দেখো পিয়ানোটা অরিজিনাল, সত্যি সত্যি পিয়ানো একদম। না পুরনো অনেক স্মৃতি এখানে তুলে রেখেছে। তাজমহলটা যা লাগে দেখো একবার পেন্টিং এ, নাইস নাইস। কি অসাধারণ লাগলো পেন্টিং গুলো এখানে। আরো অনেক কিছু দেখতে বাকি আছে, দেখলাম না, দেখা মোটামুটি শেষ। আর মানে মানে মন সবচেয়ে ভালো লাগে পেন্টিংটা। বেরিয়ে যাবো, সন্ধ্যা হয়ে গেছে, আর ভালো লাগছে না। যদি সময় পাই কখনো আবার আসবো, সত্যি অনেক ভালো লাগছে, সুন্দর। চলো বেরিয়ে যাই। অসাধারণ, সত্যি অসাধারণ। এর ভেতরটা সবচেয়ে বেস্ট লেগেছে রানীকে। আর ওদিকে পেন্টিং, 3D পেন্টিংটা। তোরা অবশ্যই আসো, খুব সুন্দর জায়গা, ভালো জায়গা, মন ছুঁয়ে দেওয়ার। আর টিকিট কিন্তু ফ্রি। অবশ্যই কমেন্ট করে জানাও কে কে আসছো। 100 জনের টিকিট কিন্তু পেয়ে যাবে, মানে 1 জন 10 টাকা টিকিট পাবে। ফ্যামিলি নিয়ে আসতে পারো, 100 টাকা টিকিট ফ্রি হবে। অবশ্যই কমেন্ট করে জানাও কারা আসছো। আর এখানে এসে অবশ্যই যোগাযোগ করবে। বেরিয়ে গেলাম। দেখো বাইরে সুন্দর সন্ধ্যা নেমে এসছে, পুরো অন্ধকার হয়ে গেছে। এসছিলাম 4টের দিকে, এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। তাও দেখি বাইরের দৃশ্যটা রাত্রে কেমন লাগে। তা দেখো নাইট দৃশ্য কিন্তু সেই লাগছে। ভিক্টোরিয়া কিন্তু রাতের বেলা অসাধারণ। দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, আর সবাই বেরোতে বলতে, বেরিয়ে যেতে বলছে, তো বেরিয়ে যাবো আমরা। কিন্তু অসাধারণ, কিন্তু অবশ্যই তোমরা আসো, মন ছুঁয়ে যাবে ভেতরে আসে। আর টিকিটটা কিন্তু অবশ্যই ফ্রি। কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাবে কে কে আসছো। আর টিকিট কিন্তু মাস্ট পাবে, 100 টিকিট কিন্তু ফ্রি, গেট পাস তোমাদেরকে দেওয়া হবে। তোমরা অবশ্যই এসো, এসে আমাদেরকে কমেন্ট করে জানাও কে কে আসছো। কমেন্ট করে জানালেই কিন্তু টিকিট পেয়ে যাবে, ঠিক আছে? ভালো থাকো, লাভ ইউ অল। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও। আজকের মতন ভিক্টোরিয়া শেষ ব্লগিং।